সঙ্গে সঙ্গে পদ্মাবতী সন্তানকে কোলের মধ্যে টেনে নিয়ে বলছে, বাবা কি হলো, ভয় পেয়েছিস? না, উনি একজন সন্ন্যাসী, যা প্রণাম করে আয়। আমরা যেমন সন্তানদের বলি মা, বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব এলে প্রণাম করায় সন্তানদের, ঠিক তেমন পদ্মাবতীও ছোট্ট ছেলেকে বলছে, যা প্রণাম করে আয়। ছোট্ট কুবের ধীরে ধীরে সন্ন্যাসীর চরণে গিয়ে যখনই প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বাবা তার চরণটা সরিয়ে নিলেন। কেন সরিয়ে নিলেন বলুন তো? যে সন্ন্যাসী আজ কুবেরের ঘরে, ইনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর আরেকটি অংশ, অর্থাৎ নবদ্বীপে মা সচিমায়ের যে বড় ছেলে বিশ্বরূপ। এই বিশ্বরূপ যখন সন্ন্যাসী হয়ে পথে পথে আরেকটি অংশ খুঁজবার জন্য ঘুরে বেড়াচ্ছে, যখন সন্ন্যাসী হয়েছিলেন তিনি, তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। তাই যেই না চরণে কুবের এসেছে, সঙ্গে সঙ্গে চরণটা সরিয়ে নিলেন। আরে না না না, মনে মনে ভাবছে, আহা কুবের, তুমি আমাকে প্রণাম করতে এসেছো? মুখের দিকে তাকিয়ে আছে কুবের মা, এমন করে তাকিয়ে আছে দেখলে মনে হচ্ছে দুজন দুজনকে বহুদিন চেনে। আর মনে মনে সন্ন্যাসী ঠাকুর ভাবছেন, তোমাকে পাবার জন্য কত জায়গা ঘুরেছি আমি, তুমি যে এই ভাঙা কুড়ে ঘরে লুকিয়ে আছো জানতাম না। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো। তুমিই বা কে আর আমি বা কে? নিজে নিজেকে কখনো প্রণাম করে? কি গো মা, করে? নিজেকে নিজে কখনো প্রণাম করে? তাই তো চরণটা সরিয়ে নিলেন। আর যেই সরিয়ে নিয়েছে, থাক থাক, প্রণাম করতে হবে না। শোনো মা, ছেলে ঘরে এলো, যাও এবার সেবা করো। পুত্রকে নিয়ে সেবা করলেন। সেবার পর সন্তানকে নিয়ে সারা রাত ধরে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করলেন। নাম শুনতে শুনতে প্রভাত হয়ে গেল। যেই না প্রভাত হলো, সন্ন্যাসীরা কিন্তু গৃহ মাঝে, এই মায়ার সংসারে যে গৃহ, যারা আমরা তো সংসারী জীব, তাই সংসারের মধ্যে কিন্তু সন্ন্যাসীরা বেশি সময় থাকতে পারেন না মা। একটা রাত অতিবাহিত হয়েছে, হঠাৎ সকাল হতে না হতে সন্ন্যাসী বাবা বললেন, মা এবার বিদায় দাও, চলে যাই। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা, আমার গৃহে যখন সেবা করলে, তাহলে কিছু দক্ষিণা নিয়ে যাও। দাঁড়াও দেখি কিছু পাই কিনা, কারণ দিনহীন কাঙালিনী ভিক্ষা করেই জীবনটা কোনো রকমে কাটে। একটু অপেক্ষা করুন, আমি দেখি কিছু পাই কিনা। ঘরের মধ্যে খুঁজে খুঁজে কিছুই পেল না মা। হঠাৎ দেখলো কি, একটা পাত্রে একটা স্বর্ণ মুদ্রা স্বামী যখন ভিক্ষা করে এনেছিলেন, ওই ভিক্ষার ঝোলার মধ্যে এই স্বর্ণ মুদ্রা কেউ না কেউ ভিক্ষার মধ্যে দান করেছিলেন। সেটা পদ্মাবতী গুছিয়ে রেখেছিলেন। আজকে সেই স্বর্ণ মুদ্রাটি যখন দক্ষিণা স্বরূপ দেবার জন্য সন্ন্যাসী বাবার কাছে নিয়ে এলেন, বাবা দেবার মতো আর কিছু নেই আমার ঘরে, এই একটা স্বর্ণ মুদ্রা, এটাই দক্ষিণা স্বরূপ গ্রহণ করুন। সন্ন্যাসী ঠাকুর বললেন, এ কি করছো মা? আমরা যে সন্ন্যাসী, কামিনী কাঞ্চন আমরা কি করব বলো? কামিনী কাঞ্চন নেওয়া তো দূরে থাক, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমাদের নেই। নিতে পারবো না মা, নিতে পারবো না। সন্ন্যাসী বাবা, কিছু যদি তুমি না নিয়ে যাও, তাহলে যে বৈষ্ণব সেবা আমার বৃথা হয়ে যাবে। শাস্ত্রে আছে, বৈষ্ণব সেবা দেবার পর যদি তাকে দক্ষিণা না দেওয়া হয়, সে দান তো বৃথা, সে সেবাই বৃথা। আমার যে অপরাধ হবে, আমার একটি মাত্র সন্তান, এই ছোট্ট সংসার, সংসারের অমঙ্গল হবে। সন্ন্যাসী বাবা, কিছু তুমি নিয়ে যাও। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এতই বাসনা তোমার, আমাকে দেবে? ঠিক আছে, আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, আমায় দেবে? সন্ন্যাসী বাবা, আমার ঘরে যদি থাকে কেন দেব না? চেয়ে দেখো, সত্যি বলছো? যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ, যা চাইবে আমি তাই দেব। বলো তুমি কি চাই? যদি আমার ঘরে থাকে আমি দেব দেব দেব।
পরে না বলবে না তো? না, চেয়ে দেখো। বেশ মা, আমি যদি তোমার প্রাণটা চাই দিয়ে দেবে আমায়? প্রাণ? সন্ন্যাসী বাবা, সত্যি যদি তুমি আমার প্রাণটা চাও, দক্ষিণা স্বরূপ যদি আমার প্রাণ তুমি চাও, বেশ তাই হবে। আমি তোমার চরণে উৎসর্গ করব, এই প্রাণ তোমার চরণে দক্ষিণা স্বরূপ দান করব। কি আছে দেহে? দেহ থেকে প্রাণ পাখিটা যখন চলে যায়, পথে ঘাটে কত কুকুর শৃগাল এই দেহটা ছিঁড়ে খায়। তাই তুমি যদি সত্যি প্রাণটা চাও, আমি এই প্রাণটা তোমার চরণে উৎসর্গ করব দক্ষিণা স্বরূপ। চাও সন্ন্যাসী বাবা, সত্যি কি তুমি আমার প্রাণটা চাও? মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ। ভালোবাসার প্রাণ? সন্ন্যাসী ঠাকুর, তুমি কার কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না। শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। নিতাই গৌর হরি বল। জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কি চাইলে? কি করে চাইলে তুমি? তোমার অন্তরটা একবারও কাঁদলো না? একমাত্র সন্তান আমার, ও ছাড়া যে আমার আর কেউ নেই। সন্ন্যাসী ঠাকুর, জগতে এত কিছু থাকতে তুমি আমার সন্তানকে কেন চাইলে? ও ছাড়া মা বলে ডাকবার আর কেউ নেই। সন্ন্যাসী, আমি দিতে পারবো না। তুমি তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও সন্ন্যাসী বাবা, আমি দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা অপেক্ষা করো, একবার চিন্তা করো তো মা, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো আমাকে বড় করেছে তাদের প্রয়োজনে রাখবার জন্য। আমিও তো সেই মাতা পিতাকে কাঁদিয়ে জগতে জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য ঘর ছেড়ে জনমের মতো পথে নেমেছি মা। তোমার একটা সন্তানের জন্য যদি তুমি জগতের জননী হও মা, তোমার সন্তানকে না পেলে আমি জগৎবাসীকে উদ্ধার করব কেমন করে? হারাই পণ্ডিত বলছে, পদ্মা, আমি জানতাম আমাদের জীবনে এমন একটা দিন আসবে, কারণ আমি আমার সন্তানের কুষ্টি বিচার করে দেখেছি, আমার কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি, এসেছে বিশ্ব সংসারের জন্য, জগতে জীবের জন্য। তাই আজ যদি তুমি ওকে ধরে রাখো, একদিন না একদিন তোমায় ছেড়ে ও চলে যাবেই যাবে। বিদায় দিয়ে দাও পদ্মা, চিরতরে সন্তানকে বিদায় দিয়ে দাও। পদ্মাবতী বলছে, স্বামী তুমি কেমন পিতা? ও ছাড়া আমাকে মা বলে ডাকার আর যে কেউ নেই। কি নিয়ে বাঁচবো আমি? আমি পারবো না, আমি পারবো না স্বামী, আমি দিতে পারবো না। তাতে যদি আমার যদি নরকেও যেতে হয়, আমি তাতেই রাজি। বলো দেখি স্বামী, আজ যদি আমি সন্তানকে দান না করি, তাহলে বৈষ্ণব চরণে আমি অপরাধ করব। আবার যদি দানও করি, সমাজ বলবে দেখেছো কেমন মা, একমাত্র সন্তানকে বৈষ্ণবের হাতে সঁপে দিল। এমন নিষ্ঠুর মা কেউ হতে পারে? আমি পারবো না স্বামী, আমি পারবো না।
ছোট্ট কুবের বলছে, মা তুমি কি জানো না মা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। 12 বছরের ছোট্ট কুবের বললেন, মা আজ তুমি কথা দিয়েছো সন্ন্যাসীকে দক্ষিণা দেবে, তোমার পুত্রকে দক্ষিণা স্বরূপ চাইছে মা, তোমার তো গর্ব হওয়া উচিত, তোমার তো আনন্দ হওয়া উচিত। কার ঘরে সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে যায়, কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চায়। মা আমারও তো আজ গর্ব হয় মা, এমন মায়ের কোলে আমি এসেছি, এমন মায়ের গর্ভে আমি এসেছি, যে মায়ের গর্ভে এলে বৈষ্ণব চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করা যায়। মাগো জনম জনম যেন এমন মায়ের কোল আলো করে আমি আসতে পারি। মা আমি থাকতে তোমার বৈষ্ণব চরণে অপরাধ হোক, সেটা আমি চাইবো কেমন করে মা, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। মাগো চিন্তা করো না, বিদায় দাও মা, জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে, মাগো জন্মের মতো বিদায় দাও মা। তুমি পারো যদি আমায় মনে রেখো, মাগো ও গো মাগো, আমায় বিদায় দাও মা। ও গো মা জননী, আমার জন্মভূমি একবার বিদায় দাও মাগো। ও গো মা জননী, মা পারো যদি আমায় মনে রেখো। ও মা যদি পারো আমায় মনে রেখো, আর না হলে না হয় আমায় তুমি ভুলে যেও মা। পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় তুমি
দেখা মাগো এই দেখা হরিব শেষের দেখা মাগয়ার দেখা হবে না মাগো মাগো তাই গৌর হরিব বিদায় দম আমি ছেড়ে সন্ন্যাসী হব জন্মের মতো বিদায় দম মাগো আজ মাতা পদ্মাবতী যদি সন্তানকে না দিতেন আমরা কিন্তু কেউ নিত্যানন্দ প্রভুকে পেতাম না, যিনি মার খেয়ে জীবের দ্বারে দ্বারে নাম বেলিয়েছেন, যিনি বলেছেন মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দেব না। এমন দয়ালকে পেতাম না। আমরাও তো মা, আমাদেরও অনেক সন্তান আছে, তাই না? কোনোদিন কারোর যদি 5টি সন্তানও থাকে, তার মধ্যে একটা সন্তানকে জনমের মতো কারোর হাতে কেউ তুলে দিতে পারবে? কিন্তু মাতা পদ্মাবতী তিনি নিজে হাতে নিজের সন্তানকে সন্ন্যাসীর হাতে দান করেছিলেন। চোখের জলে মায়ের বুক ভেসে যায়, কে তাকে মা বলে ডাকবে? আর সন্তান ছাড়া সংসারে আর কেহ নাই। সন্ন্যাসীর হাত ধরে মাতা পিতার চরণে প্রণাম করে কুবের চলে যাচ্ছে। যখন যাচ্ছে তখন মা আমার পথের ধারে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর চিৎকার করে ডাকছে, কুবের একবার মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, দুধের বাছা কুবের আমার মা বলে ডাক রে, দুধের বাছা কুবের আমার মা বলে ডাক রে। তোর চাঁদ বদনে মা বলা ডাক জনমের মতো শুনে নে রে, তোর চাঁদে বদনে মা বলা ডাক জন্মের মতো শুনে নে রে। মা মা পিছন থেকে যদি ডাকো তাহলে গোবিন্দ সেবায় যাব কেমন করে? আমায় আর ডেকো না মা, বিদায় বিদায় মা। সন্ন্যাসীর হাত ধরে চলে গেল কুবের। মাতা পিতা সন্তান হারিয়ে ঘরের মধ্যে বসে বসে কাঁদে। এদিকে কুবের সন্ন্যাসীর হাত ধরে নানা জায়গায় ঘুরছে মা, নানা তীর্থ ঘুরছে, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম গেলা গেলা মহামতি। বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো কোথায়? নানা তীর্থ ঘুরতে ঘুরতে ওই ছোট্ট ছেলেকে নিয়ে 12 বছরের কুবেরকে নিয়ে এসে পৌঁছালেন বর্তমান মুম্বাই হতে 48 কিলোমিটার দূর একটি জায়গা আছে যার নাম পান্ডুয়াপুর। ওই পান্ডুয়াপুরে একটা নদী আছে যার নাম হলো ভীমা।
ওই ভীমা নদীর ধারে গিয়ে কুবেরকে বললেন, যাও কুবের, স্নান করে এসো, তোমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করব। কুবের স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে সন্ন্যাসীর কাছে এসে যেই না দাঁড়িয়েছে, শ্রুতিমূলে বদনে দিয়ে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করলেন। এখানে একবার হাত তুলে দেখান তো কার কার দীক্ষা শিক্ষা হয়েছে। এক হাত কেন, আর একটা হাত কোথায়? বাড়িতে তুলুন দেখি, দীক্ষা শিক্ষা কার কার হয়েছে দেখি। জয় নিতাই, জয় গৌর। তা গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা কি জপ করা হয়? কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন তাদের গলায় তুলসীর মালা থাকে, গুরুদেব পরান, দীক্ষা দেওয়ার আগে মালা পরিয়ে দেন। তো আছে তো সবার গলায় তুলসীর মালাটা? আছে সবার? বাহ, খুশি হলাম। ঠিক আছে, আমি আসর থেকে নামি, তারপর দেখবো কার কার গলায় নেই আর কার কার আছে। জয়নিতাই, জয়নিতাই। তুলসীর মালা পড়তে হবে, কারণ এবার হয়তো অনেকে বলবেন যে আমাদের এখনো দীক্ষা হয়নি, তাহলে কি আমরা তুলসী মালা পড়তে পারবো না? সবার আগে বলবো অবশ্যই মন্ত্র গ্রহণ করুন। কার কতটুকু সময় আছে কেউ জানে না, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। অনেক সময় হেলায় নষ্ট হয়ে গেল মা। একটা বনের পাখির সঙ্গে মানুষের তাৎপর্য তো একই হয়ে গেল। আমরা যদি তিনতলা বাড়ি করি, অহংকার করি, দেখো দেখো তিনতলা বাড়ি করেছি। যদি একটা জায়গায় চারটে বাড়ি করি, অহংকার করি, দেখো গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, বিদেশে একটা বাড়ি, অহংকার করি। কিন্তু অহংকার করে লাভ কি? একবার ভেবে দেখো যে বনের পাখি যারা খড়কুটো দিয়ে তিনতলা বাড়ি তৈরি করতে পারে, কারা বানায়? বাবুই পাখি। বাবুই পাখিও সুন্দর বাড়ি করতে পারে খড়কুটো দিয়ে। আপনার ঘরে ঝাড়বাতি আছে, বনের যে পাখি সেও ঘরের মধ্যে জোনাকি পোকা দিয়ে সেও কিন্তু আলোর ব্যবস্থা করতে পারে। আপনি যেমন নানা তীর্থে ঘুরে বেড়ান, তীর্থে যান, আবার সেই সঙ্গে এখানে হাত তুলে দেখান তো দীঘায় কে কে গেছেন? তাহলে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরছেন, দেখবেন মা বনের পাখি যারা তারাও ঘুরে বেড়ায়। এই যে শীতের সময় দেখবেন সাইবেরিয়ান পাখিগুলো তারা নন্দনকাননে আসবে। তাহলে পাখির সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? আপনিও যা করছেন পাখিও তাই করছে, বনের পাখি তারাও সেটাই করছে। তাহলে কোথায় পার্থক্য? পার্থক্য এটাই, আপনি দুহাত দিয়ে ভগবানের সেবা করতে পারেন, একটা বনের পাখি পারে না। আপনি নিজে ভগবানের সম্মুখে বসে হাতে করতালি দিয়ে মহামন্ত্র জপ করতে পারবেন, গাইতে পারবেন, একটা পাখি কিন্তু গাইতে পারবে না। তাদের ইচ্ছা থাকলেও তাদের বাক শক্তি নেই, তারা নাম করতে পারবে না, কৃষ্ণ কথাটা উচ্চারণ করতে পারবে না, সে ক্ষমতা তাদের নেই। কিন্তু আপনার আছে। কেন? আপনি 84 লক্ষ জনে ভ্রমণ করেছেন, সাধনা করেছেন, তপস্যা করেছেন, এই মনুষ্যকুলে জন্ম পেয়েছেন। এটা একদিনের সাধনার জন্ম নয়। এই মানুষ জন্ম যে পেয়েছি আমরা, এটাই আমাদের প্রথম জন্ম নয়। এর আগে আমরা এই পৃথিবীতে অনেকবার এসেছি। তবে কি রূপে এসেছি? কখনো বৃক্ষ রূপে, কখনো পশু রূপে, তাই তো, কীট রূপে, বিভিন্ন রূপে এসেছি। জলজা নবলাক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণং 10 লক্ষকম 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। কত কুলে জন্ম পেয়েছি? জলজা নবলাক্ষানি মানে জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। গুনুন, আমি বলবো 84 লক্ষ জনি ভ্রমণ। কোন কোন কুলে আমরা জন্ম পেয়েছি, তারপরে এই মানব দেহটা পেয়েছি, ভাবুন একবার। আমি বলবো, শুনুন। বললেন জলজা নবলক্ষানি মানে জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। এই যে 9 লক্ষ জলজ প্রাণী, এর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খ কুলে জন্মে পেলাম,
যেদিন সাধু গুরু বৈষ্ণবে সেই শঙ্খ বাজিয়ে গোবিন্দ সেবা দিল, যেদিন গোবিন্দ সেবায় বাজিল, সেই দিন হতে আমরা উদ্ধার হলাম, ওই জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। সেখান থেকে পাঠিয়ে দিল কোথায়? স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর অর্থাৎ বৃক্ষকুল। এই বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার, তার মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। কত বৃক্ষ আছে জগতে, প্রত্যেকটি বৃক্ষরূপে জন্ম পেয়েছি আমরা, অবশেষে তুলসী বৃক্ষ হয়ে জন্ম পেয়েছি। যেদিন সেই তুলসী গোবিন্দায় নম বলে চরণে নিবেদন করল, যেদিন ভোগের থালায় দিয়ে গোবিন্দ সেবায় দিল, আহা, সেই দিন যেদিন গোবিন্দ সেবা পেলাম, সেই দিন কিন্তু আমরা ওই বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তাহলে মা বললেন জলজ নবলক্ষণ স্থাবরা বিংশতি, অর্থাৎ 20 আর 9 কত হয় যোগ করুন। তারপরে রইল কৃমি আর রুদ্র সংখ্যক। রুদ্র সংখ্যক মানে 11 লক্ষ বার কৃমি কীট হলাম, যার শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল আমাদের পক্ষীকুলে। বনের পাখি হলাম 10 লক্ষ বার। তাহলে 11 আর 10 আর এদিকে 9 20 যোগ করুন। বনের পাখি হলাম 10 লক্ষ, যার মধ্যে শেষে জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন আমরা ময়ূর হয়ে জন্ম পেলাম, যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দ সেবায় লাগিল। কোন সেবা? দেখবেন ভগবানের যখন বাতাস করা হয় ময়ূরের পাখা দিয়ে, যেদিন ময়ূর পুচ্ছ ভগবানের শিরে উঠিল, সেদিন হতে আমরা উদ্ধার হলাম। কত কুলে জন্ম পেলাম মা, আবার পাঠিয়ে দিল এই পৃথিবীতে। কিভাবে? 30 লাখখানি পশু মানুষ। বনের পাখি হলাম 30 লক্ষ বার, পশু হলাম, অর্থাৎ বাঘ হলাম, ঘোড়া হলাম, সিংহ হলাম। কতগুলো জন্ম পেলাম, কুকুর হলাম, ছাগল হলাম, অবশেষে জন্ম পেলাম গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সর নবনী তৈরি করে গোবিন্দ সেবায় লাগিল। নিতাই গৌর হরিব। সেই দিন আমরা পশুকুল থেকে মুক্তি পেলাম। তাতেও হলো না বাবা। প্রভুকে বললাম দয়াময় আর কত কুলে জন্ম দেবে, একটিবার মানব কুলে জন্ম দাও, মনুষ্য জাতি করে পাঠাও। মানব দেহ যদি আমরা পাই, তোমার সেবা করব, তোমায় ভালোবাসবো। ভগবান মনুষ্য কুলে জন্ম দিল 24 লক্ষানি মানবা, কিন্তু এই মানব দেহ হয়ে জন্ম পেলাম বটে, কিন্তু মা কখনো হলাম অন্ধ, কখনো হলাম বাবা। দেখবেন অনেক মানুষ আছে যারা মানব দেহ পেয়েছে কিন্তু কথা বলতে পারে না, কেউ বা কানে শুনতে পায় না, কেউ চোখে দেখে না, কারো দুটো হাত নেই, কারোর দুটি পা নেই, যাদেরকে প্রতিবন্ধী বলা হয়। তাহলে তারা তো মানব দেহ পেয়েছে, কিন্তু এমন দেহ পেয়েছে যে দেহ পেয়ে যার হাত নেই সে ভগবানের সেবা দিতে পারছে না, যে যার দৃষ্টি নেই সে ভগবানকে পৃথিবীকে দেখতে পাচ্ছে না, সে জনে কেঁদে কেঁদে বলে দয়াময় মানব কুলে জন্ম দিলে বটে, বলো কেন আমায় অন্ধ করে পাঠালে? সবাই তোমায় দেখতে পায়, কিন্তু আমি
যদি কখনো আবার আমায় মানব দেহ করে পাঠাও, দেখবার মতো নয়নে দিও, যে নয়নে আমি তোমায় দেখতে পাবো। সেবা দেবার মতো দুটি হাত দিও, যেন দু হাত ভরে তোমায় সেবা করিতে পারি। শ্রবণ করবার মতো শ্রুতি দিও, যেন তোমার নাম শ্রবণ করতে পারি। সাধু গুরু বৈষ্ণবকে হৃদয় মাঝে পাবার লাগি, চরণ ধুলি মাগবার জন্য সুন্দর দেহ দিও। ভাবে গিয়ে তোমার নাম করব। পরিপূর্ণ দেহ পেলাম মা। ভগবান বললেন, ওরে জীব, সত্যি পরিপূর্ণ দেহ পেলে ওই ভবে গিয়ে তুই কৃষ্ণ নাম করবি। বেশ, আমাদের করুণতা দেখে, আমাদের আকুলতা দেখে ভগবান পরিপূর্ণ দেহ দিয়ে পাঠিয়ে দিল। সেবা দেবার মতো হাত দিল, দেখবার মতো নয়নে দিল, বলবার মতো বদনে দিল, আবার গোবিন্দ সেবায় যাবার জন্য চরণে দিল। সবই দিল বাবা, দিল বটে, কিন্তু হেলায় সময় চলে গেল। ভগবানের কাছে কথা দিয়ে সে ভবে এসে কি হলো? ভবে আশা আমার বৃথা হলো। ভবে আশা আমার বৃথা হলো। এই কলিযুগে মায়ার দাস হয়ে সবই ভুলে গেলাম। আমার মানব দেহ বৃথায় গেল। এই কলিযুগে মায়া মায়ার দাস হয়ে আমাদের মানব জনম বৃথা হলো। বলা হরি বলা হলো না গো। ভবে আসা যাওয়া সার হলো। নিতাই গৌর হরি বল। বলা হলো না গো। আশা যাওয়া সার হলো। বলা হরি বলা হলো না ভবে আশা যাওয়া সার হলো। হরি বলা হলো না গো। আশা যাওয়া সার হলো। হরি বলা হলো না গো। আমাদের মানব জানা